সরকার হলো নিশ্চুপ থাকতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছে ওনার হলো সীমান্ত হত্যা যদি হয় ওনার পদত্যাগ করা উচিত। উনি যদি সীমান্ত হত্যা বন্ধ। আজকে আমরা লালমনিরহাট সীমান্তে হাতীবান্ধা উপজেলায় এসেছি। সীমান্তে এক ভাইকে নদীতে মাছ ধরতে যাওয়ার কারণে ভারতীয় বর্বর খুনি বাহিনী তাকে শহীদ করেছে। তো আমরা প্রতিনিয়ত দেখছি ভারতীয় যারা আছে তাদের বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে এবং সেখানে মাদক সরবরাহ করছে যুব সমাজকে নষ্ট করার জন্য। আমরা কয়েকদিন আগে কসবাও গিয়েছিলাম, তো প্রায় 4টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং আমরা এক্ষেত্রে সরকারকেও নীরব দেখতে পাচ্ছি। আমরা বলেছি যে বিজেপিকে শক্তিশালী করতে হবে এবং ভারতীয় বাহিনী যে সীমান্তের মানুষের উপর অত্যাচার করে সেটা বন্ধ করতে হবে। সাথে সাথে তারা যে যুব সমাজকে নষ্টের জন্য মাদক ইয়াবা দিয়ে তারা চোরাচালান করতেছে সেগুলা বন্ধ করতে হবে। সাথে সাথে সীমান্তের যে মানুষগুলা রয়েছে যারা শহীদ হয়েছে সেই ফ্যামিলিকে সরকারের থেকে ক্ষতিপূরণ দিতে পাশে থাকবো। আমরা যদি সরকার গঠন করতে পারি এই মানুষগুলার হলো বাড়িঘর নির্মাণ করে দিব, তাদের জন্য আমরা ফাউন্ডেশন খুলে দেব যাতে হলো তাদের সন্তান যারা রয়েছে তাদের জন্য আমরা ব্যবস্থা করব অর্থ সংস্থান এবং কর্মসংস্থানের পশ্চিমবঙ্গ এবং জানাবো। আমরা বলেছিলাম সরকার হলো নিশ্চুপ থাকতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছে ওনার হলো সীমান্ত হত্যা যদি হয় ওনার পদত্যাগ করা উচিত। উনি যদি সীমান্ত হত্যা বন্ধ না হলে আমাদেরকে দায়িত্ব দেখ, আমরা হলো সীমান্ত হত্যা বন্ধ করবো ইনশাআল্লাহ। আমরা যদি অস্ত্র না থাকে আমরা বাস নিয়ে রেডি হবো সীমান্তে, কিন্তু ভারতীয় বাহিনীকে এখানে অনুপ্রবেশ করতে দিব না। শেষ কথা যেটা বলবো, ভারত থেকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা চালাচ্ছে। আমরা সরকারকে বলবো সকল পুশিন বন্ধ করার জন্য, সীমান্তবাসীকে সজাগ থাকার জন্য, রাতে পাহারা দেওয়ার জন্য বাস নিয়ে